আচ্ছা কেমন পুজো বলুন তো, যেখানে ব্যবহৃত হয় কয়েকশো পদ্ম, পদ্ম ছাড়া পুজো হয় না। আর মণ্ডপটাও থাকে পুরোটাই পদ্ম ফুল দিয়ে ডেকোরেশন করা, আর অন্য কোনো ফুল এখানে ব্যবহার হয় না। এই পুজোর প্রধান উপকরণ হিসাবে ব্যবহৃত হবে ছোট ছোট খাটিয়া আর হচ্ছে কাঁচা শালপাতা, যেটা ছাড়া পুরো পুজোটাই অসম্পূর্ণ। আর পুজোর সামগ্রী হিসাবে আরও ছিল মাটির হাঁড়ি, কলসি, কুলো। আর এই পুজোর মুখ্য ভূমিকা পালন করেছিল এই পদ্মফুল। আর এইদিকে ততক্ষণে রান্নার কাজ শুরু হয়ে গেছে, এদিকে সবজি কাটা চলছে, ওদিকে রান্না শুরু হয়ে গেছে। আর ইনি হচ্ছে আমার দিদি, যাকে ধরে এনে এনে আমি ছবি তোলার চেষ্টা করছিলাম, আর ইনিও তার বিকল্প নয়। আর এদিকে ঘট স্থাপনের প্রক্রিয়া শুরু হয়ে গেছিল, আর পুজো ততক্ষণে শুরু হয়েই গেছিল। আর এই পুজো দেখার সৌভাগ্য আগে আমার কখনো হয়নি। পুজোটা ছিল একদমই অন্যরকম, যেখানে স্বামী স্ত্রী দুজনাই পুজোয় বসেন। এখানে পুরোহিতের কোনো প্রয়োজন পড়ে না, আর ভোগ নিবেদিত হয় এরকম কাঁচা শালপাতায়। এই পুজোর ড্রেস কোডটাও একদমই ভিন্ন, স্বামী স্ত্রী সাদা থান পরে পুজোয় বসে। আসলে এই পুজো সচরাচর দেখা যায় না, আপনি চাইলেও এই পুজো করতে পারবেন না। আর আমিও সাক্ষী হয়ে থাকলাম এরকমই একটা ভিন্ন পুজো। আর পুষ্পাঞ্জলি দেওয়ার সময়টা মানে এতটা ভক্তি, এতটা নিষ্ঠার সাথে পুজোটা হচ্ছিল, মানে যেটা দেখে সত্যিই মনটা ভরে যায়। আর পুষ্পাঞ্জলি দেওয়ার সময় স্বামী স্ত্রী এরকম পাশাপাশি বসে পদ্ম ফুল, গাঁদা ফুল দিয়ে পুষ্পাঞ্জলির সময় জাস্ট অসাধারণ একটা মুহূর্ত। আসলে এটি ছিল করম পুজো, করম ঠাকুর। ইনি চাইলে তবেই আপনার ঘরে আসবেন, না হলে নয়। পুজো প্রায় শেষের পথেই ছিল, আর এই পুজো সম্পূর্ণ হয় শুধুমাত্র বলির মাধ্যমে। মূল আকর্ষণ যেটা ছিল সেটা হচ্ছে নাচ। এটা হচ্ছে করম পুজোর নাচ। এই নাচগুলো স্টেপ বাই স্টেপ চেঞ্জ হচ্ছিল, বিভিন্ন স্টাইলের নাচ হচ্ছিল।